আমাদের দেশের লোকেরা রমাদান মাস আসলে আমাদের কাছে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করে, হুজুর ওযু করার সময় তো কুলি করলাম, যে কুলি করার পরে তো কিছু পানি তো জিহ্বার সাথে লাগা থাকে, এখন মাসালা কি হুজুর, ওই পানি পেটে গেলে কি রোজা ভেঙে যাবে? আমরা বলি যে আরে ভাই, ওযু করার পরে একটু থুতু ফেলে দিয়ে, থু থু থু, তাহলে আপনার মুখে যে থুতুর সাথে পানি ছিল জিহ্বার সাথে ওই পানি পড়ে যাবে। হুজুর 3 বার থুতু ফেলছি তো, তারপরও সন্দেহ সন্দেহ লাগে কিছু পানি থেকে গেল কি না। আমরা বলি এত টেনশনের কারণ নাই, রোজা ভাঙবে না। দেখেন কি তাকওয়া, থুতুর সাথে পানি থাইকা যায় কিনা আমার দোস্ত। হ্যাঁ, মাসালা হলো রোজার দিবসে পানি পান করলে রোজা ভেঙে যাবে। এই যে আমার হাতে পানির বোতল আছে, এ রোজার দিনে কি আমরা পানি পান করব? কথা বলুন না, পানি পান করব? এটা দিনের বেলা পান করা জায়েজ না হারাম? কত ঘন্টা হারাম? 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা নাকি? কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো পানি জিহ্বার লগে লাইগা থাকে কিনা তা নিয়ে টেনশন। এ পানি হারাম হলো 13 ঘন্টা, আর ঘোষ খাওয়া হারাম পুরা জীবন। রোজা রাইখা ঘোষের লেনদেন ঠিকই করছে, ঘোষ ঠিকই খাচ্ছে। রোজার মাস আসলে বাংলাদেশের অফিসে কি ঘোষের লেনদেন বন্ধ হয়ে যায়? বরং রোজার দিন যত যায় ঘোষের অঙ্ক তত আরো বাড়ে। শেষ দশকে যখন লেনদেন হয় তখন আগের সমান ঘোষ দিলে চলে না, বলে ঈদের বকশিস দিবেন না। কি এ কথা আছে কিনা? নরমাল ঘোষ ছিল ধরেন 10,000, 5,000, 1,500, রোজার ঈদের আগে দিয়া কয় যে না ভাই আগের সমান দিলে হবে না, 100-200 বাড়াইয়া দেন, ঈদ করা লাগবে না। আমার দোস্ত, আপনি এই পানি পান করলেন না রোজার দিন, আপনি বুঝেন পানি পান করা হারাম। এখন ঘুষ খাওয়া সমান হারাম, সুদ খাওয়াও হারাম, ওজনে কম দেয়া হারাম, মালে বেজাল দেয়া হারাম, মানুষ ঠকানো হারাম, মিথ্যা কথা বলা হারাম। যদি আপনি রোজার উদ্দেশ্য না বুঝেন, রোজা আল্লাহ কবুল করবে না। এজন্য যে ব্যক্তি মুত্তাকি হতে চায় তাকে হারাম পরিত্যাগ করতেই হবে। এ বোতলের ভিতরে পানি আছে, দেখা যায়, দেখা যায়, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি এখানে আমি দুধ ঢালতে চাই, এই পানি থাকা অবস্থা কি দুধ ঢুকবে? দুধটা তো পড়ে যাবে। যদি আমি এটাতে দুধ ঢুকাতে চাই তাহলে প্রথম কাজ হলো পানিটাকে ফেলে দিতে হবে। এটা খালি করো, খালি। কারণ খালি যদি আমি না করি এখানে দুধ ঢুকবে না। ঠিক যাদের কলবে তাকওয়া ঢুকাতে চান, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কলবকে গুনাহ থেকে মুক্ত করে নিন। এখন আমরা তো চোখের গুনাহ করি, কানের গুনাহ করি, মুখের গুনাহ করি, হাতের গুনাহ করি, কত রকমের গুনাহ করি। এই গুনাহ করতে করতে কিছু মানুষের অন্তর পুরা নোংরা, পুরা ময়লা, পুরা কালো। এখন কাপড় কালো হলে ডিটারজেন্ট দেয়া যায়, সাবান দেয়া যায়, পানিতে ধুইলে পরিষ্কার হয়ে যায়। স্বর্ণের মাঝে ময়লা হলে এটা স্বর্ণকারের কাছে নিলে এসিড দিয়া তারপরে সুন্দর করে ঘষে মেশে পরিষ্কার করে দেয়। যখন আমাদের কেসি গেইটে ময়লা হয়ে যায় তখন আমরা সেখানে ঝং তাড়ানোর জন্য রেত দিয়া ঘষা দিলে ওই লোহার ময়লা চলে যায়। কিন্তু অন্তরে যে গুনার ময়লা, ওটা কি সাবান দিয়ে ধোয়া যাবে? قال رسول الله صلى الله عليه وسلم وإن تاب واستغفر صقل قلبه وإن زادت حتى تعلو قلبه। আমার রাসূল বলেন যে ব্যক্তি ইস্তেগফার করবে, তাওবা করবে, তাওবা করলে, ইস্তেগফার পড়লে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাওবার কারণে, ইস্তেগফার করার কারণে অন্তরের গুনাহগুলো আল্লাহ পরিষ্কার করে দেয়। রোজা আসতেছে, তাকওয়া নেবেন। তাকওয়া যারা নিতে চান, প্রথম টিপস, 1 নাম্বার পরামর্শ, আজ থেকে তাওবা শুরু করে দেন, ইস্তেগফার করুন, বেশি বেশি পড়বেন। নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বী لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت استغفار سيد الاستغفار وأتوب إليك أستغفر الله আরবি পারেন না, বাংলায় বলেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি মাফ চাই, যে গুনাহ আমি করে ফেলেছি আল্লাহ, অন্তত কালো হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার মাফ করে দাও আল্লাহ, আমি তওবা করছি, সিদ্ধান্ত নিচ্ছি আর গুনাহ করব না। নবীজি বলছেন আত-তায়েবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন যেন সে গুনাহ করেই নাই। রমাদান সমাগত, আমরা অন্তরটাকে পরিচ্ছন্ন করে ভালো কিছু কাজ শুরু করতে চাই। রমাদান নিয়ে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ উপস্থাপন করতে চাই। এই পরামর্শগুলো শুনবেন, তারপরে এগুলোকে আমল করা শুরু করবেন। আশা করা যায় এই রমাদানের মাধ্যমে নিষ্পাপ হয়ে, বেগুনা মাসুম হয়ে ঈদ উদযাপন করতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার কাজ বলে ফেলছি, তাওবা ইস্তেগফার। দ্বিতীয় কাজ হবে রমাদানে বেশি বেশি কোরআন তিলাওয়াত।